এরপর আমি একটু গেছিলাম স্টেশনারি দোকানে, সেখানেও আমার কিছু কেনাকাটা ছিল। তোমাদের তো বলাই হয়নি, আজকে আমি যাচ্ছি একটা অন্নপ্রাশনে, আমার এক স্টুডেন্টের ভাইয়ের অন্নপ্রাশন। এই অন্নপ্রাশনটা হচ্ছে দুর্গাপুরের ইস্কন মন্দিরে, তো সেখানেই আমরা চলে গেছিলাম। তো এরপর আমরা ইস্কন মন্দিরে ঢুকবো। তো ইস্কন মন্দিরে ঢুকে আমি তোমাদের দেখাচ্ছি। তো সামনেই তো রথ, তোমরা জানো। তো এখানে রথের প্রিপারেশন মোটামুটি সুন্দর চলছে, ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছে। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার রথ ভীষণ সুন্দর। এরপর ভগবানের দর্শন করিয়ে দিলাম তোমাদের একটু। এরপর হচ্ছে আজকের মূল আকর্ষণ আমাদের ছোট্ট গোপলু সোনা এবং তার মা। ভীষণ সুন্দর লাগছে তাদেরকে। এখানে পুরো দেখে মনে হচ্ছে মা যশোদা আর কৃষ্ণ, তাদের দুজনকে। এরপর হচ্ছে আমাদের ছোট্ট গোপলু সোনার অন্নপ্রাশন। তোমরা দেখো ও কি সুন্দর চুপটি করে কৃষ্ণর মতন বসে আছে। তো এখানেও একটু পরমান্ন গ্রহণ করছে প্রভুর কাছ থেকে। এখানে বৈষ্ণব মতেই সব নিয়ম পালন হচ্ছে। এরপরও একটু জল খাচ্ছে, একটুও কিন্তু কাঁদেনি। এখানে আমরা বলতেই পারি ভগবানের একটা লীলা, তাই না? এরপর ও প্রথম অন্ন খাচ্ছে, তাও আবার ভগবানের প্রসাদ। ছোট্ট গোপলু প্রথমবার অন্ন খেলো। অন্নপ্রাশন মানেই তো হচ্ছে কোনো মানে ও যে একটা প্লেটের মধ্যে দেখো না যে কি কি দেওয়া থাকে কয়েকটা জিনিস, সেগুলোর মধ্যে কোনো একটা জিনিস ও ধরবে, তো ওটা দেখেই জাজ করা হয় যে ও ফিউচারে কি হবে। তো এখানেও তাই হয়েছে। তো যখন ও থালাটা থেকে কোন জিনিসটা ধরবে সেটা দেখার জন্য সবারই উদ্বেগ ভীষণ। প্রথমে ও গীতাটায় হাত দিয়েছিল, কিন্তু গীতাটা ধরতে পারেনি ও শেষে টাকাটাই ধরেছিল। এখানে ও টাকাটা ধরে নিয়েছে। এরপর এই দেখো টাকাটাও ধরে নিয়েছে। আমার স্টুডেন্ট আর স্টুডেন্টের ভাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। এরপর আমরা একটু গেছিলাম গোশালাতে গোমাতাদের দেখতে। এত সুন্দর গোশালা, ভীষণ সুন্দর। আমি এত খুশি হয়েছি, গোমাতারা এত শান্ত এত শান্ত। আমি গোমাতাদের একটু আদর করে দিলাম, ভীষণ ভালো লেগেছে আমার গোমাতাদের সাথে একটু হলেও সময় কাটিয়ে। এরপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাড়ি যাব। তাই আমরা ইস্কন থেকে বেরিয়ে গেলাম। আজকে প্রচণ্ড গরম ছিল, তাই একটু আইসক্রিম খেয়ে নিলাম। এরপর